যারা মাটি নেন, এই মাটি নিয়েই অনেক ব্যক্তি সুস্থ হয়েছেন বা ভালো আছেন। যারা যারা ভালো আছেন তারা কমেন্টে লিখবেন কি ভালো হয়েছে কি হয়নি। এই যে মাটির মধ্যে দেখুন কি থাকে। যখন দেখবেন রানী মায়ের ছবি আছে, এটা কিন্তু অরিজিনাল। রানী মায়ের ছবি সমেত এটা কিন্তু অরিজিনাল। বস্ত্র এবং ফুল এর মধ্যে আছে। কামরূপ কামাখ্যা, এটুকু বিশ্বাস করে গ্রহণ করবেন। যার যার নাম গোত্র পাঠাবেন সেইভাবে। মাটি যে তুমি পড়েছো, এই মাটি জলে না গুলো তো পড়ে যাবে। এমনি তো তুমি পড়েছো? আমি পড়েছি এমনি, আমি পড়েছি মাটি। অনামিকা আঙুল দিয়ে মাটিটা পড়েছি, অনামিক আঙুল দিয়ে পড়তে হবে। এই যে আমার এদের নিয়ে আমার সংসার, এরা ভালো থাকলে আমি ভালো থাকতে হবে। আপনারা সব জানেন আমার ছোট ছোট বাচ্চা কুকুর আছে 10টা থেকে 12টা। অনেক লোকের অসুবিধা হচ্ছে এর জন্যে, পটি করে, এটাই অসুবিধা, এই ছাড়া কোনো অসুবিধা নেই। তারা ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। তারা বলে দাদা আপনি বাড়িতে পটিটা করাবেন, এসে তো আমি পটি করি না। যাক, তারা কিন্তু কুকুরকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। যাক, আমি বলতে চাই তারাও সুস্থ থাকুক, ভালো থাকুক। তারা যেন আরো এই মানসিকতাটা ভালো আসুক। কিন্তু সবাই মিলে একটা কথা বলবো, এই 4 পেয়ে জাতকে ভালোবাসার চেষ্টা করতে হবে। কিন্তু কেন 4 পেয়ে জাতকে ভালোবাসা তুমি বলছো কেন? কারণ এটা মহাদেবের বাহন, বাবা ভোলেনাথের বাহন। এর জন্য বারবার করে বলি, এই যে আমার বাবাই, আমি যদি একে বলি আসো আসো আসো, এই জন্য আসো না। এই যে আমি মাম খাচ্ছি, একে আমি যা বলবো তাই শোনে। এ হচ্ছে আমার ছেলে। আমি এর আগে যার জন্মদিন হলো সেটা হচ্ছে আমার মেয়ে। এটা বলি আমি সমর্থন করি। এদের তো জন্ম আমি দিইনি, কিন্তু সমর্থন করি। এটা এত ভালোবাসে এরা আমার জীবন। আমার একটা ঘটনা বলবো ছোট্ট করে, সেটা যারা ইউটিউব দেখেন তারা বিশ্লেষণ করবেন। একজন দুর্গাপুজোর পরের দিন, মানে বিজয়া দশমীর পরের দিন কুলাকুলি করতে এসেছিল, আগেকার দিনে ছিল। এই বাবা তাকে পিছনটা কামড়ে ধরেছিল, ভাবছে আমাকে মারছে। এরা হচ্ছে হিংস্র, কিন্তু না, ভাবছে আমার যে খাওয়ায় তাকে মারছে, এটা ভেবেই এরা এসেছিল। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হিংস্র জাত, কুকুর বলুন, বিড়াল বলুন, যারা ভালোবাসেন তাদেরকে উদ্দেশ্য করে হাত জোর করে বলবো বাসুন বাসুন। দারুণ উপকৃত, দারুণ উপকৃত। যারা যারা বলছেন যে ওনার কিছু নেই, তারা ঠিক বলছেন। বাস্তবটা খুব তাড়াতাড়ি দেখিয়ে দেব এবং এদের আশীর্বাদই দেখাতে পারবো। এদের আশীর্বাদই হবে, এটুকু বললাম। এর বিষয়ে আর কিছু বলতে পারছি না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আরো কিছু বলবো। রানীমাকে দেখতে আসুন, আমাদের মেহাটি বড় মাকে দেখতে আসুন। এরা খুব জাগ্রত, পৃথিবী জাগ্রত হচ্ছে। আমাদের বড় মা, আমাদের রানীমা পৃথিবীর জাগ্রত জায়গায় যাচ্ছে, এটুকু বললাম। কামনা করলে সিদ্ধি লাভ। তাবিজ নেবেন, কবজ নেবেন, লোকের ধারণা কৃষ্ণদা তাবিজ বেচে টাকা ইনকাম করছে। না, এটা নয়, এটা ভুল ধারণা। সবাইকে জানাতে চাই, বোঝাতে চাই। এই যে এদের মতো অবলা জাত, আমার আজকে মেয়েটার জন্মদিন আমি উপলব্ধি করলাম, আপনাদের কাছে তর্পণ করে ছেড়ে দিলাম। আপনারা দেখবেন, আমার তুর্কি মাকে ভালোবাসবেন, আশীর্বাদ করবেন, ওর যেন দীর্ঘায়ু হয়, কোনো রোগগ্রস্ত না হয়। এটাই কাম্য। রাস্তার যে কুকুরগুলো আছে তাদেরকেও ভালোবাসার আশীর্বাদ করবেন। নমস্কার, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।